সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ভূগোলের লক্ষ্য, অবজেক্টিভস অফ জিওগ্রাফি। গত ক্লাসে আমরা ভূগোল কী, ভূগোলের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভূগোলের লক্ষ্য কী, কারণ প্রত্যেকটা জিনিসের একটা তো লক্ষ্য আছে। তো ভূগোল পাঠের বা ভূগোল শাস্ত্রের নিশ্চয়ই একটা লক্ষ্য আছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তোমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে ভূগোলের লক্ষ্য কী। কারণ আমরা জানি লক্ষ্য না থাকলে কোনো জায়গায় পৌঁছা যায় না। প্রত্যেকেরই একটা নিজস্ব লক্ষ্য নিয়ে আমরা সামনে দিয়ে গিয়ে যাই। তো ভূগোল শাস্ত্র নিশ্চয়ই কোনো লক্ষ্য আছে। তো আমরা যদি দেখি যে এই ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্যই হলো বা মেইন অবজেক্টিভসে হলো ভূমিরূপ, জলবায়ু, জল নিগম প্রণালী, ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ প্রভৃতি প্রাকৃতিক উপাদান ও মানুষের যে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী, যেগুলোর সঙ্গে মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে দৈনন্দিন জীবনে যুক্ত, আঞ্চলিক পরিকল্পনা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বৈশিষ্ট্য, পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে যে পারস্পরিক অন্তঃসম্পর্ক বিশ্লেষণ করে, এইটাই হচ্ছে তার মেইন উদ্দেশ্য, মেজর অবজেক্টিভস অফ দ্য জিওগ্রাফি। তো আমরা যদি দেখি সেই বিষয়গুলো, যেমন বিভিন্ন ভৌগোলিক বিষয়ের কারণ বিশ্লেষণ করা একটা অন্যতম লক্ষ্য, অ্যানালাইসিস দ্য রিজন অফ ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল ইস্যুস। আমরা যদি দেখি যে ভূগোল বর্তমানে সংঘটিত বিভিন্ন ভৌগোলিক ঘটনার কারণ অনুসন্ধান, বিচার বিশ্লেষণ করে এবং সেসব বিষয়গুলো নিয়ে পূর্বাভাস পর্যন্ত দিয়ে থাকে, এটা একটা লক্ষ্য। তাহলে কারণ অনুসন্ধান করা এটা একটা লক্ষ্য। 2 নম্বর আমরা যদি দেখি যে অঞ্চল ভিত্তিক পার্থক্য নির্ধারণ করা, এরিয়া ভিত্তিক যে একটা ডিফারেন্স, যে ভিন্নতা, অঞ্চল বিশেষে যে একটা পার্থক্য, সেটা একটা অন্যতম লক্ষ্য ভূগোল পাঠের। আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠের বা এই আর্থ সারফেসের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক বিভিন্ন উপাদানের মধ্যে যে একটা পার্থক্য, গঠনগত স্ট্রাকচার বা বিভিন্ন দিক থেকে যে পার্থক্য বা বিভিন্ন ধরনের ডাইভার্সিটি বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা ব্যাখ্যা করা বা তুলে ধরাই একটা এর মেইন উদ্দেশ্য। তাহলে উপাদানগত বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলের মধ্যে পার্থক্য বা সৃষ্টি করে, সেটা একটা লক্ষ্য। তাহলে ভূগোল অঞ্চল ভিত্তিক পার্থক্য, এরিয়া ভিত্তিক পার্থক্য এবং তার কারণ নির্ধারণ করে থাকে, এটা একটা অন্যতম লক্ষ্য। যেমন আমরা যদি দেখি যে বিভিন্ন এরিয়া বা একটা পার্টিকুলার জায়গার মধ্যে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ পার্থক্যের কারণে বা মৃত্তিকার পার্থক্যের কারণে কি হয়, যে একটা স্বাভাবিক উদ্ভিদের পার্থক্য হয়ে থাকে। কারণ আমরা জানি যে মরুভূমি অঞ্চলে এক ধরনের মৃত্তিকা, সেখানে মৃত্তিকা, জলবায়ু এবং মরুভূমি অঞ্চলে এক ধরনের স্বাভাবিক উদ্ভিদ, সমভূমি অঞ্চলে এক ধরনের স্বাভাবিক উদ্ভিদ, সমুদ্র তীরবর্তী অঞ্চলে এক ধরনের স্বাভাবিক উদ্ভিদ। কেন এই ভিন্নতা? কারণ হচ্ছে সেখানে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতির একটা পার্থক্যের কারণে এই যে পার্থক্যটা হয়, এই পার্থক্যটা অনুসন্ধান করাই হচ্ছে জিওগ্রাফির একটা অন্যতম লক্ষ্য। এইভাবে বিভিন্ন প্রাকৃতিক মানবিক উপাদানের পার্থক্যের কারণে সৃষ্ট অঞ্চল ভিত্তিক পার্থক্যের ব্যাখ্যা এই ভূগোল শাস্ত্র দিয়ে থাকে। এটা একটা অন্যতম বিষয়, মনে রাখবে। কি সার্চ অফ দ্য অ্যান্সার 3 কোশ্চেন্স, যেটা ভূগোল করে থাকে, কি, কোথায় এবং কেন। সার্চিং অ্যান্সার অফ দ্য হোয়াট, হোয়ার, হোয়াই।
এই তিনটা ভূগোল প্রধানত এই তিনটা জিনিস খুঁজে। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে। কি কি? হোয়াট কি, কোথায়, হোয়ার, হোয়াই কেন, এই তিনটা বিষয়। তাই ভূগোল প্রধানত কোনো বিষয়ে আলোচনার ক্ষেত্রে তিনটি প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয় ভূগোল শাস্ত্রে। তাহলে কি? ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা সংক্রান্ত প্রশ্নগুলি কি প্রকৃতির প্রশ্নের অন্তর্গত। কি মানে এটা কি, হোয়াট এটা, আর একটা আছে হোয়ার, কোথায়। কোথায় প্রকৃতির প্রশ্নের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক উপাদানের অবস্থান জানা সম্ভব হয়। কেন? ভূপৃষ্ঠে সংঘটিত বিভিন্ন ঘটনার কারণ বিশ্লেষণ করার প্রয়োজনে কেন জাতীয় শব্দের ব্যবহার করা হয়। কেন হয়েছে, কেন ঘটছে, এই বিষয়গুলো কোশ্চেন বা বিভিন্ন ঘটনাকে বৈজ্ঞানিক ভিত্তিতে যাচাই করার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন সামাজিক বিষয়ের বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ দ্য ডিফারেন্ট সোশ্যাল ইস্যুস নিয়ে আলোচনা করা একটা অন্যতম লক্ষ্য। বর্তমান যেটা প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক সংযোগের বিষয়ে বিশ্লেষণ করা ভূগোলের একটা অন্যতম লক্ষ্য, মনে রাখবে। এছাড়াও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মানুষ ও প্রকৃতির যে একটা আন্তঃসম্পর্ক বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ দ্য হিউম্যানস অ্যান্ড নেচার ইন্টার রিলেশনশিপ, অন্যতম উদ্দেশ্য ভূগোলের। ভূগোল অন্যতম উদ্দেশ্য হলো মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা, আলোচনা করা, ব্যাখ্যা করা। মানুষ ও প্রকৃতি পরস্পরকে কিভাবে প্রভাবিত করে, কে কার ওপর প্রভাবিত করে, মানুষের উপর কীভাবে প্রকৃতি প্রভাবিত হয়, প্রকৃতির উপর মানুষ কীভাবে প্রভাবিত করে, তার ফলে সামাজিক পরিবেশ কীরূপ প্রভাবিত হয়, সেই বিষয় নিয়ে ভূগোল শাস্ত্র অনুসন্ধান করে। এগুলো ছিল আলোচনার বিষয় ভূগোলের, এবং এগুলো ছিল মেইন উদ্দেশ্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং ভূগোলের পরিধিটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে। আশা করি এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।